গাড়ি পারাপারের কারণে পিছ থেকে এসে জোরপূর্বক তাকে ধাক্কা দিয়ে হত্যা করার পরে রাস্তায় পড়ে থাকে। কিন্তু আমরা তখন যখন মেডিকেলে নেওয়ার পরে সে মারা যাওয়ার পরে আমরা যখন একটা দাবি করি যে মারছে যেরকম হেল্পার এবং ড্রাইভার তখনই পালিয়ে যায়। পালানোর পরে আমরা তাকে সেখানে পরিবারকে বলি যে তাদের দুজনকে যদি গ্রেপ্তার করতে তারা সাহায্য করে, তারা এখনো কোনো কিছুই করতে পারে না এবং তাদের কোনো ডিটেলস দেয় নাই, শুধু গাড়িটা ধরা পড়ছে থানাতে আছে, কিন্তু ওই পর্যন্তই শেষ, কোনো কিছুই হচ্ছে না। এবং আমরা প্রতিনিয়ত বলতেছি যে আমাদের চলার যে নিরাপত্তার ব্যাপারটা সেটা সরকারকে দেখতে হবে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। শুধু আমরা এইভাবে আছি, কালকে আমাদের মিথ্যা কথা বলে পাঠানো হয়েছে যে জিনিসগুলো নিয়ে তারা কাজ করবে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে কাজ করে নাই। যার কারণে আজকে আবার আমরা সড়কে, আমরা চাই নিরাপদ একটা সড়ক যাতে আর এইভাবে কোনো প্রাণ না যায়, অজরে প্রাণ না পড়ে যায়। যার কারণে আমরা আজকে আবার সড়কে আসছি। যদি এরকম সুস্থ কিছু না হয় তাহলে আমরা যাবো না, যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। যদি এরকম কিছু হয়, যখন সুস্থভাবে কিছু হবে তখন আমরা রাস্তা ছেড়ে দেবো। এতটুকু আমাদের চাওয়া দাবি এবং এই দাবি নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। এবং ও যে মারা গেছে, ওকে যে হত্যা করছে, হত্যার যে শাস্তির ব্যাপারটা তারা নিশ্চিত করুক আমাদের, আমরা সড়ক ছেড়ে দিব। আমাদের ভাই প্রত্যয় সরকার তাকে ঠিকানা বাস যেভাবে নির্মমভাবে ধাক্কা দিয়ে হত্যা করেছে, আমরা তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এটা কখনোই কাম্য না যে সড়ক দুর্ঘটনা এখানে আমরা দেখছি ইদানিং খুব সড়ক দুর্ঘটনার মানুষ মারা যাচ্ছে। এটা কখনোই কাম্য হতে পারে না আমাদের জন্য। সেজন্য আমরা আমাদের ছোট ভাইয়ের মৃত্যুর জন্য সুষ্ঠু বিচার চাই এবং আমাদের দাবি যেগুলো আছে যে তার পরিবারকে যে ক্ষতিপূরণ তো কখনো জীবনের জন্য হতে পারে না, কখনোই না। তাও আমরা প্রশাসনের কাছে এবং ঠিকানা বাস মালিকের কাছে আমাদের যে দাবিগুলো তা তুলে ধরেছি এবং সেটা যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে আমরা আমাদের রাজপথ ছাড়বো না। প্রথম দাবিতে যেটা রয়েছে যে আমরা প্রত্যয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই এবং যারা হচ্ছে এই হত্যার সাথে সংগঠিত ছিলেন তাদের হচ্ছে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং যত্র গাড়ি চালাতে থেকে বিরত থেকে একটা নিরাপদ সড়ক যেন আমাদেরকে উপহার দেওয়া হয়। সেটা আমার জন্য না, আমার দেশের জন্য এবং আমার দেশের জনগণের জন্য। আমরা যেন একটা সুষ্ঠু নাগরিক হিসেবে সুষ্ঠু একটি রাস্তা উপহার পেতে পারি, যেমন আর কখনো এরকম জীবন আর ঝরে না যায় এবং আমরা যেন সবার কাছে সুন্দরভাবে বাঁচতে পারি। আমরা প্রথমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমরা যে কাজটা করছি শুধু আমাদের স্বার্থ না এবং জনগণের স্বার্থ নিয়ে আমরা কাজটা করতেছি এবং তারা আমাদের সমর্থন দিচ্ছে, যার কারণে তারা মানে কষ্ট হলেও যারা অনেকে যাদের ইমার্জেন্সি তারা নেমে ওইদিকে যাচ্ছে। আমাদের লোকজন আছে, তারা তাদের সাহায্য করতেছে, বস্তা বা যা ব্যাগ যদি কিছু থাকে তারা তাদের নিয়ে রাস্তা পারাপার করে দিচ্ছে, যার কারণে তারা আমাদের সমর্থন দিচ্ছে। বিষয়টা যেহেতু নিরাপদের একটা ব্যাপার, রাস্তাতে সবাই চলে, তারা আমাদের এই বিষয়টা নিয়ে সমর্থন দিচ্ছে। যদিও কষ্ট হচ্ছে, তারা সেই কষ্টটা মেনে নিয়েও সমর্থন দিচ্ছে আমাদের। পুলিশ বা প্রশাসনিক কারো কাছ থেকে আপনারা কোনো প্রকার আশ্বাস পেয়েছেন কি? সর্বশেষ একজন আসছিল, ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে যে ঠিক আছে আপনাদের দাবিগুলো কি। আমরা দাবিগুলো আমরা জানানোর পরে তারা বলছে ঠিক আছে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, এতটুকুই শেষ। আর আমরা কোনো জায়গা থেকে আমরা কোনো আর কথা পাইনি বা কথা বলার সুযোগ হয় নাই, এতটুকুই আমাদের আছে। আপনার নাম পরিচয়টা প্লিজ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ডিপ্লোমা থার্ড ইয়ার নার্সিং।